অন্তর্বর্তীকালীন সরকারের জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে যুগ্ম সচিবকে ওই চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি। অন্যদিকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। সচিবালয় ও গোয়েন্দা থেকে এ তথ্য জানানো হয়েছে। এবারের ডিসি নিয়োগ নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ডিসি ফিটলিস্ট তৈরির আগেই এসব অর্থের লেনদেন হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজন যুগ্ম সচিবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। মন্ত্রণালয়ের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে ৩ কোটি টাকার চেক উদ্ধার করেছে একটি গোয়েন্দা সংস্থা। সঙ্গে চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুটও উদ্ধার করা হয়, যেখানে ডিসি নিয়োগ সম্পর্কিত ইঙ্গিতপূর্ণ কিছু বিষয় রয়েছে। ডিসি হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তার পক্ষে মোহাম্মদ মির্জা সবেদ আলী নামে এক ব্যবসায়ী এই চেকটি প্রদান করেন। শুধু আর্থিক লেনদেনের চুক্তি হওয়া ৫ ডিসি প্রার্থীর কাছ থেকে এভাবে অন্তত ১৫ কোটি টাকার বাণিজ্য করেন জনপ্রশাসনের প্রভাবশালী ২ কর্মকর্তা। চুক্তির আগে শুধু পদায়ন পর্যন্তই দায়িত্ব নেন তারা। এরপর কোনো কারণে মেয়াদ সংক্ষিপ্ত হওয়া অথবা প্রত্যাহার হয়ে গেলে তার দায় নিতে রাজি নন বলে প্রার্থীদের জানিয়ে দেন তারা। চেকদাতা মির্জা সবেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে জানান, উত্তরাঞ্চলে বাড়ি হওয়ায় দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আউয়াল তার খুবই ঘনিষ্ঠ। তিনি ডিসি হওয়ার জন্য খুব চেষ্টা করছিলেন, তাই তিনি তাকে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের কাছে নিয়ে যান এবং চুক্তি করে চেক দিয়ে সাহায্য করেন। আমার কাছে 7টা সিবি ছিল, 7টা সিবির ভিতরে 5 জনে ডিসি হয়েছে। তাহলে আমার সাথে ওনারা করছে, এটা প্রমাণ কিভাবে আমি বুঝবো? একজন হচ্ছে আজিজ ভাই, রংপুরের শরীয়তপুরের ডিসি, তাকে বলবো যে আমার চেকটা এনে দেন। আমার কাছে বিভিন্ন ইনভেস্টর থাকে, ব্যবসা করে, তাদেরকে বলে তার টাকা দিবে, পরে আপনার ওখান থেকে বিভিন্ন ভাবে কাজ করে আমরা শোধ করে যাবো। কথাই ভাবে দিচ্ছে। যদি আমার কাঙ্ক্ষিত জেলা হইতো, যেমন আসলে গাছগুলো ডিসি হইতো, গাছগুলো দুনিয়া রেকর্ডের কাজ, টাকা দিতে কয়দিন লাগতো আমার। অভিযোগের বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আউয়াল কালবেলাকে জানান, মির্জা সবেদ আলী নামে কাউকে তিনি চেনেন না। পদায়নের ক্ষেত্রে একটা অভিযোগ পাইছি আমরা, সেটা হচ্ছে এপিডির জয়েন্ট সেক্রেটারি জিয়াউদ্দিন সাহেবের সাথে আপনার একটা লেনদেন, সেটা একজনের চেক নিয়ে ৩ কোটি টাকার একটা চেকের ব্যাপারে আর কি। কার সাথে? ডক্টর জিয়াউদ্দিন সাহেবের সাথে একটা লেনদেনের বিষয় আর কি। আপনার আমি চিনি না ভাই। না, ডক্টর জিয়াউদ্দিন হচ্ছে আপনাদের জনপ্রশাসনের এপিডি জিয়াউদ্দিন সাহেব, জয়েন্ট সেক্রেটারি। চিনি না আমি জিয়া স্যারকে। জিয়া স্যারকে চিনেন না? আচ্ছা, এপিডিবিতে পোস্টিং হয়েছে, তাকে দেখিনি আমি কোনদিন। আচ্ছা, দেখেননি তাহলে। আর মির্জা সবেদ আলী নামের এক লোককে আপনি চিনেন কিনা, যিনি ৩ কোটি টাকা একটা চেক প্রদান করছে জিয়া স্যারকে আপনার পোস্টিং নিয়ে আর কি? আপনি তো বিষয়টা নাকি জানেন। ভাই সরি ভাই, আমি বিষয়ে কিছু জানি না। কুড়িগ্রামে আর কি, ওনার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। চিনি না আমি ভাই। এ প্রসঙ্গে জনপ্রশাসনের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আফসারা নাজ, কালবেলা।